গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজ হলো বুধবারের সকাল। আর বুধবারের সকালে এখন আমি চলে এসেছি তোমাদের কাছে। এখনো কিন্তু আমি ফ্রেশ হইনি। সকালে উঠেই আগে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। বাইরেটা দেখো কি সুন্দর, ভারী সুন্দর লাগে এই সময় পাখির ডাক, তারপরে ফুল। ফুল তুলতে যাব একটু পরেই, ফ্রেশ হয়ে যাব ফুল তুলতে। তো এই দেখো আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু আকন্দ ফুলও তুলে এনেছি। এখন প্রচুর আকন্দ ফুল ফুটছে, ফুলের মানে ছড়াছড়ি বলতে পারো। গুড মর্নিং সবাইকে। আজকে আমার ইউটিউব পরিবারের জন্য একটা প্রশ্ন। এই যে জলটা খাচ্ছি, এটা কিসের জল? তোমরা দেখেছো জোয়ান জল খাই, তোমরা দেখেছো উষ্ণ জল খাই, আর আজকে খাচ্ছি কালো জল। এই কালো জলটা কিসের জল? না, চা নয়, এইটুকু বলে দিলাম। আর তোমরা ভাববে কোল্ড ড্রিঙ্কস, সকালবেলা উঠে নিশ্চয়ই কোল্ড ড্রিঙ্কস নিয়ে খালি পেটে বসিনি। কোল্ড ড্রিঙ্কসও নয়। বলতে হবে এটা কিসের জল। দেখি কে কে বলতে পারো। মুখে খানিকটা কি মেখে বসে আছি বলো তো? টমেটোটা গ্রেট করে অ্যাকচুয়ালি ডিমের কারিতে দিচ্ছি। ডিমের কারি বলতে ওই ডিমের অমলেটের কারি। ওতে টমেটোটা কি এটা, টমেটোটা গ্রেট করে ডিমের কারিতে দিচ্ছি। সেই টমেটোর যে ইয়েটা ছিল, ছালটা, ওটা মুখে মেখে নিয়েছি। ডিমের অমলেটের কারি করছি। এই দেখো, 4টে অমলেট রেডি করেছি, দুবেলার অমলেটের কারি করে দিচ্ছি। রাত্রে আরেকটা জিনিস করবো, শেয়ার করবো তোমাদের সাথে। টকবক টকবক করে ফুটছে, দেখেছো? টকবক টকবক করে। দেখেছো মুখটা কত ফ্রেশ লাগছে? চুলটা আঁচড়াইনি তাই মুখটা কত ফ্রেশ লাগছে। ফ্রেশও লাগে, অনেক সফটও লাগে। এটা হলো রান্নাঘরের রূপচর্চা। কি না রূপের ধুচুনি তার আবার চর্চা, আমার মা থাকলে বলতো। কি না রূপের ধুচুনি তার আবার চর্চা। চলো, 9টা বেজে গেছে, রেডি হয়ে গেছি, বেরোবো। এই যে ব্যাগ সব রেডি। এইদিকে আরেকজনের খাবারও চাপা দেওয়া আছে সব। চলো এবার বেরোই। ওই যে আমাকে ছাড়তে যাবে বলে আরেকজনও রেডি হয়ে গেছে। কাজের ফাঁকে আমাদের রিল্যাক্স হলো আইসক্রিম খাওয়া। আজকে আবার একটা বড় আইসক্রিম আনা হয়েছে, আমুলের একটা বড় বক্স হয় না, ওই বক্সটা আনা হয়েছে। এবার কিছুটা এখন খাচ্ছি, আবার পরে খাবো। আইসক্রিম খেয়ে একটু জল খেয়ে নেবে, দেখবে আর কোনো রকম ঠান্ডা লাগে না। মজা করে আইসক্রিম খাওয়া হচ্ছে। এটা হচ্ছে আমুলের আইসক্রিম, আর আমুলের আইসক্রিমটাই আমাদের সব থেকে বেশি প্রিয়, আমাদের তিনজনেরই। এর আগের দিনও পেয়েছিলাম আমুলের কোন, আর আজকে আমুলের বক্সটা আনা হয়েছে। তো একটু কথা বলছি ওদের সাথে আর খাচ্ছি, রিল্যাক্স। এইখানে না, এখানে জব করে আমরা খুব রিল্যাক্সে আছি, এত ভালো লাগে। দিনের শেষে কাজটা কমপ্লিট হলেই হলো, আর কোনো কিছু ব্যাপার না। তারপরে তুমি খাওয়া দাওয়া যেমন খুশি করো। কর্তামশাই আজকে আবার 1 কেজি বড় বড় পাবদা মাছ রেখেছে। চলো, পাবদা মাছটা আমি এসেই ফ্রিজ থেকে বার করে জলে ভিজিয়ে দিয়েছিলাম। আর মাথাটা একটু ব্যথা করছিল বলে লাইট ফাইট নিভিয়ে চুপ করে শুয়েছিলাম। এখন 9টা বাজে। যাই, পাবদা মাছটা ওখান থেকে 2টো মাছ ভাজা খাবে বলেছে আজকে। সেই 2টো মাছ ভাজার জন্য ছাড়িয়ে রাখি। আর কালকে রান্নার জন্য 4টে বার করে রেখে বাকিটা আবার ডিপে ঢুকিয়ে দিই। আর ভাতটা করে নিই। অমলেটের ঝোল তো আছেই। এই দেখো, দেখেছো কতগুলো পাবদা নিয়েছে? 2টো, আর কালকের 4টে, 6টা এখান থেকে বের করব। এই দেখো, এখানে 6টা রেখেছি। আর এই যে আমার পাবদা রাখার বক্স, এখানে 10খানা আছে। এটা ফ্রিজে তুলে দেবো। এদিক ওদিক এদিক ওদিক করে রেখেছি। শুভ সন্ধ্যা সবাইকে। সকালবেলা থেকে আজকে আর ক্যামেরা অন করিনি। আজকাল কেন জানি না সেরকমভাবে ক্যামেরা অন করতে মন লাগে না। মানে সেরকম কিছু দেখানোর থাকলে তবেই ক্যামেরা অন করি। বলেছি না তোমাদের যে হয়তো ব্লগের রেগুলারিটি এখন আর রাখতে পারবো না। তো যাই হোক, আজকে বানাবো হচ্ছে, পল্লবকে বললাম সেদিন যে চিকেন এনেছিলে, চিকেনের তো সলিড পিসগুলো রয়ে গেছে। এই যে সকালবেলা এটার বরফ ছাড়িয়ে রেখে গেছি। এই চিকেনের সলিড পিসগুলো দিয়ে কি বানানো যায়? ও বলছে আমার মাথায় আসে না, তোমার মাথায় যা আসে করো। তাহলে চলো চিকেন ভর্তা বানাই। তো এখন চিকেন ভর্তা বানাবো। এলাম। আজকে রাতের খাবারে থাকবে রুটি আর চিকেন ভর্তা। তো চিকেন ভর্তাটা করার জন্য এটাকে আগে প্রেশার কুকারে সিটি দিতে হবে। চলো গুছিয়ে নিয়ে সিটিটা দিয়ে নিই। চিকেনের পিসগুলোকে প্রথমে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। চিকেনের পিসগুলো দিয়েছি, অল্প পরিমাণে জল দিয়েছি, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়েছি।
দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে চিকেনগুলো শ্রেডেড করে রেখেছি, চিকেন স্টকটাও রেখেছি, আর ওর ভেতরে যে গরম মশলাগুলো দিয়েছিলাম তেজপাতা বাদে বাকি সবগুলো, আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশ, আর এর সাথে টমেটো দেবো, আর একটা টুকরো তেজপাতা দিয়েছি গন্ধটা ভালো হওয়ার জন্য। এটাকে এখানে হালকা করে ফ্রাই করে নেব, নিয়ে তারপরে ঠান্ডা করে বেটে পেস্ট তৈরি করে নেব। এটাই হচ্ছে চিকেন ভর্তার মূল মশলা। মশলা রেডি করা হয়ে গেছে, কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়েচেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা, আর কোনো কিছু না। দিয়ে তোমরা চাইলে অন্য মশলা দিতে পারো, আমি দেবো না আর কিছু। তারপরে ভালো করে নেড়েচেড়ে নেব, নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ওই যে চিকেনটা শ্রেডেড করে রেখেছি, সেই শ্রেডেড করা চিকেনটা। আর এই দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে শ্রেডেড চিকেনটা এর মধ্যে দেবো। ও, ভুলে গেছিলাম বলতে, তার আগে একটু টক দই দিয়ে দেবো। অল্প পরিমাণে টক দই দিলাম আর কি, গ্রেভিটা খুব সুন্দর হবে। এইবার গ্রেভিটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে শ্রেডেড করা চিকেনগুলো দিয়ে দেবো। আর ইউজ করবো কিন্তু আমি এই স্টকটা, চিকেন স্টকটা। এই যে মিক্সির বাটি ধুয়ে দিলাম, এটাও কিন্তু চিকেন স্টকটাই দিলাম, নর্মাল জল কিচ্ছু ইউজ করবো না। এবার এটা একটু ফুটে আসলে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দেখো কি সুন্দর শ্রেডেড করে রেখেছে। চিকেনটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট রান্না করে নাও, কারণ চিকেন তো অলরেডি সেদ্ধ করাই আছে। তারপরে ওপর থেকে দিয়ে দাও কসুরি মেথি, আর একটা ডিম পিস পিস করে কেটে রেখেছি, নামানোর আগে ওপর থেকে সেই ডিমটা দিয়ে দেবো। এই যে কসুরি মেথি দিলাম, আর ডিমটাকে লম্বা লম্বা সরু সরু করে কেটে রেখেছি, ওপর থেকে ডিমটা দিয়ে দেবো। কি অস্বাভাবিক সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, আর দারুণ খেতে হয়েছিল। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, যদি ভালো না লাগে তখন আমাকে বলো। বৃহস্পতিবারের ডিনারে আমার বৌমাকে কি খাওয়াচ্ছে দেখো, গরম গরম রুটি আর চিকেন ভর্তা। মানে এত সুন্দর দেখতে হয়েছে না, দেখো একদম পুরো মাখা মাখা। নিজের জন্য নিয়েছি একটা রুটি আর চিকেন ভর্তা। না, আরেকটা রুটি আছে, নেব। খুব ভালো বানিয়েছো না? দারুণ, আজকে খুব খুশি হয়েছি বানিয়ে, একদম মনের মতো হয়েছে। মনের মতন পুরো। চলো খেয়ে নিই। এই দেখো চিকেন ভর্তা, রুটি আমার মতো আর ছিঁড়ে নিয়েছি, যেমন করে খাই আর কি। টেস্ট মানে দারুণ, মানে এত সুন্দর যে বলে বোঝানো যাবে না যদি না খাও। সত্যি তুমি আজকে চিকেন ভর্তাটা করে সাকসেস। তোমার মনে আছে ওই বাড়িতে থাকতে চিকেন ভর্তা করে সেই, তখন আমি সুরেনচন্দ্রতে টিচারি করি, সেই দিদিমণির বাড়িতে, মল্লিকাদির বাড়িতে দিতে গেছিলে, তখন হোম ডেলিভারি চলছিল। কি বৃষ্টি, বাপরে! তখন থেকে আমার চিকেন ভর্তার খুব সুনাম। তাহলে খেয়ে নাও। চলো খেয়ে নিই। তো পরশু মঙ্গলবারও রাতে ভিডিও করিনি, আর কালকেও রাতে ভিডিও করিনি। আজকে আবার মন চাইলো, তাই আসলাম তোমাদের সামনে। দারুণ হয়েছে, দারুণ, জাস্ট দারুণ হয়েছে চিকেন ভর্তাটা। সত্যি আমার এত ভালো লাগছে যে, জানো তো, যেদিনকে ঠিক করে যে স্পেশাল কিছু রান্না করব, সেদিনকে না একটা ভেতরে ভেতরে, এটা তোমাদের হয় কিনা জানি না, ভেতরে ভেতরে একটা টেনশন কাজ করে, ভালো হবে তো, ভালো হবে তো, ভালো হবে তো, মনের মতো হবে তো, এরকম একটা টেনশন কাজ করে। তো পল্লবকে যখন জিজ্ঞেস করলাম যে চিকেন দিয়ে কি করব, তো ও বললো যে তোমার যেটা মন চায় করো। তখন আমার মনে হলো কি, যে কাজু কিশমিশ তো আছে, ঠাকুরের প্রসাদ গুলো, হ্যাঁ তোমরা হয়তো অনেকেই বলবে ঠাকুরের প্রসাদ চিকেনে দিলে, দেখো ঠাকুরের যখন প্রসাদ হয়ে যায় তারপরে সেই প্রসাদটা
আমি অন্তত ওইভাবে অত মানি না। আমি চাটনিতেও দিই, আমি চিকেন রান্না করলাম কাজু কিশমিশটা চিকেনেও দিলাম, বা ডিম রান্না করলে তাতেও দিই, অত কিছু মানি না। গরুর দুধ শিবের মাথা ঢালা উচিত না, না, একেবারেই তর্কের উচিত খাতিরে। নয়, একেবারেই উচিত নয়। তো সেই বলছে এটা হচ্ছে যার যার নিজস্ব ব্যাপার। যাই হোক, তো কাজু কিশমিশটা ছিল, দইও ছিল, সবকিছু ছিল বলে আমি ভাবলাম যে না চিকেন ভর্তাটাই করি। পল্লব ঘরে ঢুকেই বললো, বাপরে কি গন্ধ বেরোচ্ছে, কি রান্না করছো, হয়নি এখনো? আলাম না। তারপরে ওকে টেস্ট করালাম, টেস্ট করে বললো দারুণ হয়েছে। তো যাই হোক, খুব সুন্দর রান্না করলাম, খুব সুন্দর খেলাম। আবার একটু আছে কালকের জন্য। কিন্তু একটা আগে, সবার আগে দেবপ্রিয়া ঘোষকে অনেক অনেক ধন্যবাদ দেবো না, অনেক অনেক ভালোবাসা, যে তুমি সুদূর জার্মানি থেকে আমার উপরে আস্থা রেখে, আমার উপরে ভরসা রেখে আমার কাছে তুমি ক্রচেটের 2টো টেবিল রানার অর্ডার করেছো। আর টেবিল রানার দুটোই কিন্তু উলে হবে না, দুটোই হবে সুতোতে। আর আমারও খুব ভালো লাগছে যে আমার একটা ছোট্ট 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 একটা বিজনেস, সেই ছোট্ট বিজনেসটা আস্তে 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 আশা রাখছি বড় হবে। কারণ দেশের বাইরেও যখন এখন জিনিস যাচ্ছে। তবে হ্যাঁ, আমি কিন্তু জার্মানিতে ডেলিভারি করছি না, ওর রিলেটিভরা আছে বর্ধমানে, ওখানেই ডেলিভারি হবে। আর জিনিসটা পরে ওর কাছে চলে যাবে। যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটা ক্রচেট পারান্দি বানিয়েছি, আমি ফেসবুকে দিয়েছি, পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন চলো, এখন আমি তোমাদেরকে টাটা বাই বাই করে চলে যাব ঘুমের দেশে, দিনের শেষে ঘুমের দেশে। চলো বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো, গরমকাল পড়ছে। টাটা।